গুণিতক কোণ অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেল। দেখো এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট হওয়ার কারণ অনেকগুলো আছে। ত্রিকোণমিতির যত চ্যাপ্টার অলরেডি শেষ করেছি আমরা, তার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার। কারণ বলে দিচ্ছি এক এক করে। নাম্বার ওয়ান কারণ, এই চ্যাপ্টার যদি ফর্মুলা একবার আমরা কমপ্লিট করে নেই তাহলে সমস্ত অঙ্ক এমনি নর্মালি হয়ে যাবে। কারণ ত্রিকোণমিতি মানে কি বলো, ফর্মুলার উপর বেস্ট করছে। তারপরে ইম্পর্টেন্ট কারণ কি, ক্লাস 12-এ যখন আমরা উঠবো তখন ত্রিকোণমিতির সব থেকে বেশি যে ফর্মুলা কাজে লাগবে, কারণ 12-এ দেখবো, যখন 12-এ উঠে যাবো তখন 11-এ কোনো চ্যাপ্টার কাজে লাগবে না, ডেরিভেটিভ আর লিমিট বাদ দিয়ে। কিন্তু ত্রিকোণমিতি শুধুমাত্র এই চ্যাপ্টার ফর্মুলা গুলো কাজে লাগবে। ত্রিকোণমিতি যত চ্যাপ্টার পড়ছে এখানে কোনো ফর্মুলা কাজে লাগবে না, শুধুমাত্র এই চ্যাপ্টার ফর্মুলা গুলো সব থেকে বেশি কাজে লাগবে ক্লাস 12-এ। তাই 12-এ এতটাই কাজে লাগবে এই চ্যাপ্টার ফর্মুলা, সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা কারণ কি, এই চ্যাপ্টার ফর্মুলা যদি আমরা একবার পড়ে নেই তাহলে এর পরের যে চ্যাপ্টারটা আছে এর নাম হচ্ছে গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল, এর পরের চ্যাপ্টার নাম হচ্ছে অংশকোণ বা সাব মাল্টিপল অ্যাঙ্গেল। অর্থাৎ এই চ্যাপ্টার ফর্মুলা যদি একবার পড়ে নেই তাহলে পরের চ্যাপ্টার ফর্মুলা গুলো কি হলো 80 থেকে 90% আমরা কভার হয়ে যাবে। আবার বলি, এই চ্যাপ্টার ফর্মুলা যদি একবার পড়ে নেই, মাথায় ঢুকিয়ে নিই, পরের চ্যাপ্টার ফর্মুলা পড়তে হবে না আমাকে। এই জন্য এই চ্যাপ্টার ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট। আর ফর্মুলা জানলে তো অঙ্ক এমনি হয়ে যাবে, তাহলে ফর্মুলা গুলো মোস্ট ইম্পর্টেন্ট। আর ফর্মুলা গুলো দেখো খুবই তাড়াতাড়ি এখনই আমরা মাথায় ঢুকিয়ে নেবো, সবাইকে ধরবো, সবাই এখনই মাথায় ঢুকিয়ে নেবে। দেখো বলছে সেম জিনিসের ফর্মুলা, অর্থাৎ সাইন 2 থিটা। দেখো আমি বললাম মাল্টিপল মানে কি বলো, মাল্টিপল অ্যাঙ্গেল মানে হচ্ছে যে অ্যাঙ্গেলের সঙ্গে কোনো কিছু মাল্টিপল আকারে থাকবে। এর আগের যে চ্যাপ্টার গুলো পড়েছি কোথাও সবগুলো এরকম দেখেছি, দেখো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কখনো থিটার সঙ্গে কোনো কিছু গুণ আকারে ছিল না। এখন দেখবো যে থিটার সঙ্গে কোনো কিছু গুণ আকারে আছে। এক্সাম্পল দিই, তো সুইচটা দাও তো একটু। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি এক্সাম্পল দিই, দেখো এই প্রথমবার আমরা পড়বো থিটার সঙ্গে কোনো কিছু গুণ আকারে থাকবে। দেখো একবার লাইক এক্সাম্পল বললাম আমি, সাইন 2 থিটা মানে কি, দেখো তো গুণিতক কোণ অর্থাৎ মাল্টিপল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের সঙ্গে কোনো কিছু গুণ আকারে আছে। দেখো তো আছে না, 2 আছে না। এর আগের চ্যাপ্টার গুলো পড়েছিলাম কি, অনলি সাইন থিটা ছিল, অনলি কস থিটা, অনলি ট্যান থিটা। এই প্রথম চ্যাপ্টার গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল অর্থাৎ অ্যাঙ্গেলের সঙ্গে কোনো কিছু গুণ আছে। তোমাদের সিলেবাসে 3 পর্যন্ত আছে, থিটার সঙ্গে 2 গুণ থাকবে অথবা 3 থাকবে, 2 থিটা অথবা 3 থিটা পর্যন্ত আছে। কিন্তু 2 থিটাটা সব থেকে বেশি, 3 থিটার ইউজ খুব কম। যাই হোক, তাহলে আমাদের ফর্মুলা জানতে হবে সাইন 2 থিটা। আবার জানতে হবে কি বলো, এই সাইন 2 থিটার আরো একটা ফর্মুলা আছে, অর্থাৎ সাইন 2 থিটার দুটো ফর্মুলা আছে। এবার কোশ্চেন করো, স্যার কোন ফর্মুলা কোথায় ইউজ করবো, কিভাবে বুঝবো স্যার কোথায় কি ফর্মুলা হবে, তাই না? একই তো জিনিস সাইন 2 থিটা। তাহলে অঙ্ক বলে দেবে আমি কোন ফর্মুলা ইউজ করব, আমি অঙ্ক করার সময় সহজে বুঝিয়ে দেবো বিষয়গুলো, কোন ফর্মুলা কোথায় ইউজ হবে। ওকে, এই তুমি একটু ওদিকে এগিয়ে যাও তো, দরজাটা খুলে দাও, হালকা করে খুলে দাও, বাস বাস বাস, বেশি করতে হবে না, বাস। ওকে দেখো শুনবে আসতে, তাহলে আমি জানলাম যে সাইন 2 থিটার দুটো ফর্মুলা আছে, তাহলে কোন ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করব সেগুলো অঙ্ক বলে দিবে যে কোন ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করবো। দেখো একবার, তাহলে দেখো এই সাইন 2 থিটার দুটো ফর্মুলার মধ্যে মাথায় রাখতে হবে, একটা ফর্মুলা হবে সাইন কস দিয়ে আর একটা হবে ট্যান দিয়ে। আচ্ছা পরিষ্কার মাথা ঢুকে নাও, দুটো ফর্মুলার মধ্যে একটা হবে সাইন কস দিয়ে আর একটা হবে ট্যান দিয়ে। কার ফর্মুলা? সাইন 2 থিটার ফর্মুলা, দুটোই সাইন 2 থিটা, তাই না? একটা ফর্মুলা হবে সাইন কস দিয়ে, একটা ট্যান দিয়ে। সাইন কস দিয়ে যে ফর্মুলাটা হবে সেটা অলরেডি আমরা জানি, আমি তোমাদের জানিয়ে দিয়েছি। কেউ জানো? কেউ বলতে পারবে? আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, ডেরিভেটিভ করার সময় অ্যাপ্লাই করেছি। বলো বলো, ভেরি গুড, 2 সাইন থিটা কস থিটা, ভেরি গুড। কি বলো? 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এই ফর্মুলাটা আমি অলরেডি তোমাদেরকে আগে জানিয়ে দিয়েছি, কারণ ডেরিভেটিভ করার সময় কাজে লেগেছিল, তাই না? মাথায় রাখতে হবে সাইন 2 থিটার সাইন কস এর ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। কার ফর্মুলা? সাইন কস একসঙ্গে আছে, তাই না? আচ্ছা আরেকটা ফর্মুলা দেখো, ট্যান এর ফর্মুলা, যেটা আমি বলিনি, প্রথমবার বলবো তোমাকে। কি বলো? সেটা হচ্ছে যে 2 tan theta by 1 plus tan square theta। এটা হচ্ছে sin 2 থিটার tan এর সূত্র। এবার বলি, এর আগের চ্যাপ্টারটা ত্রিকোণমিতি যখন শেষ করলাম, রূপান্তরের চ্যাপ্টারটা যোগফল গুণফলের, সেখানে একটা সূত্র বলেছিলাম, একবার তাকাবে এদিকে। সেই সূত্রটা কি বলেছিলাম স্যার? আমি বলেছিলাম যে 2 tan theta by
1 মাইনাস tan স্কয়ার থিটা। এই সূত্রটার নাম হচ্ছে যে tan 2 থিটা। আমি আগের চ্যাপ্টারে একটা অঙ্ক করার সময় এটা বলেছিলাম, মেবি 17 নাম্বার বা কোনো একটা অঙ্কের মধ্যে ছিল যে tan 2 ইন্টু আলফা প্লাস বিটার মান কত, তখন এই সূত্রটাকে অ্যাপ্লাই করেছিলাম। সবাই আগে একটু পেজ উল্টে নাও, উল্টে দেখে নাও একবার যে কত নম্বর অঙ্ক, 17 বা 19 বা কত নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক মধ্যে ছিল। এই সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম। আমি বলেছিলাম যে আগের সূত্রের অঙ্ক, আগের চ্যাপ্টার সূত্র এটা। আর এটা হচ্ছে tan 2 থিটা, এটা sin 2 থিটা। মাথায় রাখতে হবে ডিফারেন্সটা কোথায়, ভালো করে শুনবে। যখন এই দুটো সেম কিনা দেখো তো, এই দুটো সেম কিনা বলো, সেম তো। দেখো তো যখন নিচে প্লাস আছে মানে সাইন, মাইনাস মানে tan, দেখো বাকি দুটো সেম না একদমই, তাই গন্ডগোল করবে না। দেখো যখন প্লাস থাকবে হবে সাইনের সূত্র, মাইনাস থাকলে ট্যানের সূত্র। এটা অলরেডি আমি আগের অঙ্কে অ্যাপ্লাই করেছি। তার সেম জন্য গন্ডগোল সবার হয়ে যায়, আমারও হতো। মনে রাখার সহজ উপায় হচ্ছে প্লাস থাকলে সাইন, মাইনাস থাকলে ট্যান। সুতরাং হচ্ছে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, সাইন 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, ট্যান। এই tan থিটা, tan 2 থিটা, এটা tan 2 থিটা। বুঝলে? তাহলে আমরা বুঝে গেলাম এখানে তিনটে সূত্র অলরেডি আমাদের কভার হয়ে গেল। ওকে, মাথায় রাখতে হবে এই তিনটে সূত্র সমাধান ঢুকিয়ে দাও, যে সাইনের নরমাল সাইন কজের সূত্র কি এবং সাইনের ট্যানের সূত্র কি। ওকে, চলো সাইনের হয়ে গেল। এবারে কসের। কসের 4টে সূত্র আছে, সেম কস। কি বললাম, সাইন একই টাইপ, সাইন 2 থিটা তিনটে দুটো সূত্রে বললাম, এবং কসের 4টে সূত্র আছে সেম, কস 2 থিটা। কটা সূত্র বললাম? 4টে। কি কি দেখো, প্রথম বললাম আচ্ছা আমি দুটো দুটো করে লেখাবো, ঠিক আছে, বাকি দুটো পরে লেখাচ্ছি, শুনবে। cos 2 থিটা। দেখো সাইনের যখন সূত্র পড়ে, আমি তোমাদের বলেছিলাম যে সাইনের দুটো সূত্র, একটা সাইন কস দিয়ে আর একটা ট্যান দিয়ে। সেম টু সেম দেখো এখানে কসের দুটো সূত্র বললাম, একটা সাইন কস দিয়ে আর একটা ট্যান দিয়ে। ভালো করে শুনবে, সাইন কস দিয়ে ট্যান দিয়ে, এটা সাইন কস দিয়ে ট্যান দিয়ে। তাহলে এই সাইন কস দিয়ে সূত্রটা কে বলতে পারবে? আমি বলেছিলাম একবার ডেরিভেটিভ করার সময়, কোথাও না কোথাও কাজে লেগেছিল। কে বলতে পারবে? এর সাইন কস দিয়ে যা সূত্র সেটা আমি একবার বলেছিলাম ডেরিভেটিভ করার সময়। তাহলে কজের সাইন কস দিয়ে যে সূত্র তার নাম হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। একবার আমি বলেছিলাম কোথাও না কোথাও। যাই হোক, মাথায় রাখতে হবে যে এর সাইন কস যে সূত্র নাম হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, চলো তাহলে কজের সাইন কস সূত্রের নাম কি? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এবার cos 2 থিটার tan এর সূত্রটা দেখো, এই tan এর সূত্রের নাম হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা তোমরা অলরেডি জানো না, নতুন শিখছো। তাহলে 4টে সূত্র মধ্যে দুটো সূত্র অলরেডি কজের হয়ে গেল, একটা হচ্ছে সাইন কস দিয়ে আর একটা tan দিয়ে। হলো? এবার কজের আরো দুটো সূত্র আছে, দেখো কজের আরো দুটো সূত্র আছে, cos 2 থিটা, cos 2 থিটার আরো দুটো সূত্র আছে। প্রথম সূত্র, প্রথম ফর্মুলা মাথায় রাখতে হবে, প্রথম ফর্মুলা শুধু cos দিয়ে, এটা প্রথমটা শুধু cos দিয়ে, পরেরটা শুধু sin দিয়ে। দেখো sin cos দিয়ে tan দিয়ে, আর এটা শুধু cos দিয়ে, এটা শুধু sin দিয়ে। এই cos দিয়ে sin দিয়ে না দুটো একই টাইপের, কিন্তু গন্ডগোল হয়ে যায় কোথায়? গন্ডগোল যেন না হয় সেই জায়গাটা আমি বলেছি, শুনবে। মাথায় রাখতে হবে, মাথায় রাখবে যে cos আগে বসে, sin পরে বসে। কি বললাম? cos আগে বসে, sin পরে বসে। তার মানে কি হবে? দেখো এই যে cos 2 থিটার, এটা শুধু cos হবে, এটা শুধু sin হবে। আর cos এর সময় cos আগে বসবে, sin পরে বসবে। তার মানে সূত্রটা হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর এটা sin পরে বসবে, তার মানে হবে এরকম, দেখো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। দেখো সূত্র দুটো একই টাইপের না? দেখো তো একবার,
দুটোর সঙ্গে 2 আছে, স্কোয়ার আছে, -1 আছে। তাই মাথায় রাখার জন্য এভাবে মাথায় রাখতে হবে, cos আগে বসবে, sin পরে বসবে, অর্থাৎ 2 cos স্কয়ার -1, 1 - 2 sin স্কয়ার। 1 এর আগে একবার cos বসবে আর 1 এর পরে একবার sin বসবে, এভাবে মাথায়। এভাবে হচ্ছে এই মেন ফর্মুলা এই চ্যাপ্টার, এইগুলো এই চ্যাপ্টার মেন ফর্মুলা এই কটা। চলো কথা না, কথা একদমই না, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মিমো তখন থেকে কথা বলে যাচ্ছে, এখন থেকে না, তখন থেকে। চলো এই ফর্মুলা সবার হয়েছে, সব লিখে নিয়েছো, মোস্ট ইম্পর্টেন্ট। চলো আচ্ছা, আর 2 থিটা তো হয়ে গেল, এবার 3 থিটার একটা ফর্মুলা আছে, ভালো করে শুনবে। 2 থিটা কমপ্লিট তো সবার? এবার দেখো 3 থিটার কয়টা ফর্মুলা আছে? 3টে। একটা হচ্ছে sin, cos আর tan। ভালো করে শুনবে। sin 3 থিটা, এই তিনটে প্রয়োগ খুবই কম, এই তিনটে প্রয়োগ খুবই কম। চলো tan 3 থিটা ফর্মুলাটা আমি আগের দিন লিখে দিয়েছি, কালকে মনে পড়ছে? এত ভুলে যাও কেন? আগে অঙ্ক খাতা বের করো, আগে অঙ্ক বের করো। পাশে পরিষ্কার লেখা ছিল tan 3 থিটা, আমি লিখে দিয়েছি, দেখো। এই অত দূর না, উল্টাও। আরে আগের দিনে অঙ্ক বের করো। ও tan 2 থিটা যেটা দেখালাম, tan 3 থিটা আছে এদিকে, এদিকে উল্টাও। এই তো এটা কি? আগের দিন কত নম্বর অঙ্ক ছিল এটা দেখো তো? হ্যাঁ 21-20, 21 নম্বরের অঙ্ক tan থিটার সূত্র লিখে দিয়েছি। বলো কি ছিল সূত্রটা, বলো। 3 tan থিটা, এই সূত্র ছিল 3 tan থিটা মাইনাস বাই 1 মাইনাস 2 tan স্কয়ার না 3 tan স্কয়ার ছিল? কত ছিল? 1 মাইনাস, এটা আমি আগের দিন তোমাদের 21 নম্বর অঙ্কের মধ্যে লিখেছিল, তাই বুঝিয়ে দিয়েছিলাম যে এটা এখান থেকে আসলে, এই সূত্র থেকে। চলো বাকি ছিল sin 3 থিটা, তোমরা জানো না, জেনে নাও। এই সূত্র ছিল 3 sin থিটা, তো sin থিটার সূত্র হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। আর cos থিটা ছিল, দেখো মাথায় রাখতে হবে, এদিকে দেখো sin থিটার সময় 3 sin থিটা আগে আর 4 sin কিউব পরে, আর এটা উল্টো, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। চলো এদের প্রয়োগ খুবই কম, এদের প্রয়োগ খুবই কম, ঠিক আছে? যা জেনে রাখো, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? প্রয়োগ খুবই কম, কিন্তু আগে যে ফর্মুলা লিখলাম মোস্ট ইম্পর্টেন্ট। চলো হয়েছে? চলো এই যে ফর্মুলাগুলো বললাম, এই ফর্মুলাগুলো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য। ওকে চলো এক্সারসাইজ বের করো। মাথায় রাখতে হবে সব থেকে ইম্পর্টেন্ট 7টা সূত্র, সেটা হচ্ছে 7টা কি কি? সাইনের দুটো,
কজের 4টে, 4 দিয়ে 6, ট্যানের একটা 7টা। আর এই 3 থিটা যে বললাম আমি, এই তিনটে সূত্র খুবই কম প্রয়োগ হয় কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে, সেগুলো আমরা দেখে নেবো। দেখো এক্সারসাইজ বের করো, পেজ নাম্বার 169, এসএন ডে। দেখো প্রথম অঙ্ক কি বলছে, দেখো ফার্স্ট অঙ্ক বলছে 1 মাইনাস cos 2 থিটার মান কত হবে। দেখো বলছে 1 মাইনাস cos 2 থিটা। ভালো শুনবে কি বলছে, 1 মাইনাস cos 2 থিটা। চলো দেখাবে একবার এদিকে, বলুন তো স্যার cos 2 থিটার সাইনের সূত্রটা কি ছিল বলো। হ্যাঁ, শুধু সাইনের সূত্রটা কি ছিল, 1 মাইনাস 2, এটা ছিল তো, এটা ছিল কজের 4 নম্বর সূত্র ছিল, এটা প্লাস সূত্র। আচ্ছা এখান থেকে এটাকে এপার নিয়ে এসো আর এটাকে ওপার নিয়ে যাও, তাহলে কি হয় দেখো তো, 2 sin স্কয়ার থিটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, ইকুয়াল টু 1, আর এটা ওদিকে কি হয় 1 মাইনাস cos 2 থিটা, তাই না। চলো আমরা কার মান বের করতে যাচ্ছি, দেখো এখানে 1 মাইনাস, আর 1 মাইনাস cos সূত্রের মানে কি বলো, 2 sin স্কয়ার থিটা। বোঝা গেল কোথা থেকে আসলো, অপশন আছে, বোঝা গেল। তাহলে এখন থেকে একটা জিনিস মাথায় একদম পরিষ্কারভাবে ঢুকে নাও, যে 1 মাইনাস cos 2 থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা, আর 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সূত্রটা। এটা একটা সূত্র আমি কেন লিখিয়ে দিলাম না, আর অঙ্কের মধ্যে বোঝাবো ওই জন্য, যদি অঙ্কই দিয়ে দিয়েছে। ক্লাস 12 এ গিয়ে সব থেকে বেশি কাজে লাগবে কি বলতো, দিস ওয়ান। এটা আর কাজে লাগবে না, কাজে লাগবে এটা। তাই এটা একটা ফর্মুলা, এটা মাথায় ঢুকিয়ে নাও, যে 2 sin স্কয়ার থিটা মানে কত বলো, 1 মাইনাস cos 2 থিটা। কার কার মাথায় ঢুকলো না, সবাই ক্লিয়ার তো। তাহলে এটা একটা ফর্মুলা হিসেবে লিখে নাও, এটা ফর্মুলা যেখানে লিখে এখানে এটা লিখে নাও, স্টার দিয়ে, স্টার দিয়ে যেখানে ফর্মুলা লিখলে সেখানে এটা লিখে বক্স করে দাও, বক্স আকারে একটা ফর্মুলা লিখে ফেলো। এটা একটা ফর্মুলা ক্লাস 12 এ প্রচুর কাজে লাগবে, এটা প্রচুর প্রচুর। 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা। আচ্ছা এটা তো 1 নম্বর অঙ্ক হয়ে গেল, তাই তো। আচ্ছা 2 নম্বর অঙ্ক করার আগে, 2 নম্বর অঙ্ক করার আগে একটা এক্সট্রা অঙ্ক লেখো, এক্সট্রা অঙ্ক স্টার দিয়ে লেখো, বা হ্যাশট্যাগ এক্সট্রা একটা অঙ্ক, যে অঙ্কটা আমি নিজে থেকে তোমাদের দিচ্ছি। দেখো অঙ্ক লিখবে 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু কি হবে। চলো এটা অঙ্ক দিয়েছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে কি করবে দেখো, এটা দেখাবে এদিকে। তাহলে দেখো তো cos 2 থিটার কজের সূত্রটা কি ছিল, কোশ্চেন হচ্ছে 1 প্লাস cos 2 থিটা এর মান কত। দেখো cos 2 থিটার কজের সূত্র কি ছিল বলো, 2 cos থিটা মাইনাস 1 না, তাই তো। কজের 3 নম্বর সূত্র ছিল এটা। চলো 1টাকে এদিকে নিয়ে আসলে কি হবে বলো তো, প্লাস হয়ে যাবে না, 1 প্লাস তাই কিনা বলো। তা দেখো তো 1 প্লাস cos 2 মানে 2 cos থিটা না, এখানে কি হবে, তাহলে आंसर কি হবে বলো, आंसर হবে 2 cos থিটা। বুঝা গেল। মিমো এন্ড সৃজিত প্রচুর কথা বলছো তোমরা, একজন উঠে এখানে চলে আসো, মিমো বা সৃজিত যে কোনো একজন, আমার না বলতে হয় কে আসবে, ফার্স্ট একজন উঠে এখানে চলে আসো। তখন থেকে ফালতু কথা বলে যাচ্ছ, এত গল্প থাকলে বাইরে গিয়ে বলে আসো না, কিসের গল্প এত। চলো দেখো ভালো করে শুনবে। তাহলে 1 প্লাস cos 2 থিটার মান কত পেলাম বলো, 2 cos থিটা। ইম্পর্টেন্ট ফর্মুলা এটা আর এটা, যখন 1 মাইনাস থাকবে cos 2 থিটা 2 sin স্কয়ার থিটা, যখন 1 প্লাস cos 2 থিটা 2 cos থিটা। ভেরি ইম্পর্টেন্ট। গন্ডগোল কোথায় হয়, স্যার sin স্কয়ার হবে না cos স্কয়ার হবে। যখন মাইনাস থাকবে sin স্কয়ার হবে, প্লাস থাকলে cos স্কয়ার হবে। মাথায় একদম ঢুকে নাও যে 2 sin স্কয়ার মানে 1 মাইনাস cos 2 থিটা,
আর 2 cos মানে 1 প্লাস cos। এখনই ধরবো এই দুটোকে, এই দুটো সূত্র এখনই সবাইকে ধরবো, মাথায় ভালো করে ঢুকে নাও, কারণ 12-এ গিয়ে এই দুটোই কাজে লাগবে সব থেকে বেশি। তাই এক্সট্রা একটা অঙ্ক দিয়ে এটা সহ করিয়ে দিলাম আমি। 1 মাইনাস যখন থাকবে cos 2 থিটা মানে 2 sin স্কয়ার থিটা, আর 1 প্লাস cos যখন থাকবে 2 থিটা 2 cos স্কয়ার থিটা। ভেরি ইম্পর্টেন্ট। সব হয়েছে, সবাই বক্স করে দুটো সূত্র লিখে রাখো, এই এক্সট্রা অঙ্কটা লিখে রাখো, ঠিক আছে সবাই? চলো, ভেরি গুড। চলো, এর পরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখো কি বলেছে। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক বলেছে 1 প্লাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos 2 থিটা। বলো স্যার, একটু আগে এদের সূত্র আমি একটু আগে বলে দিলাম, একটু আগে বললাম ধরবো। চলো, আমাকে বলবে যে 1 প্লাস cos 2 থিটা মানে কি? এদিকে তাকাও সবাই, বলো। শুভ, শুভ বলো 1 মাইনাস cos 2 থিটা মানে কি? মেমো, চলো বলো 1 প্লাস cos 2 থিটা মানে কি? 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos থিটা মানে 2 sin স্কয়ার থিটা। একটু আগে আমি বললাম এই ফিগার তোমাদের পাবে, প্রচুর বার পাবে, এখন একবার না, ক্লাস 12 এ গিয়ে এতবার দেখতে পাবে তোমরা যে 1 প্লাস cos বা 1 মাইনাস cos। প্লাস থাকলে হবে 2 cos স্কয়ার থিটা, মাইনাস থাকলে 2 sin স্কয়ার থিটা। ভালো করে মাথায় ঢুকে নাও। চলো, তাহলে দেখো 1 প্লাস cos থিটা মানে কি হয় বলো? 2 cos স্কয়ার থিটা, তাই তো? আর 1 মাইনাস cos মানে কি হয় বলো? 2 sin স্কয়ার। এই জন্য আগে আমি বলে দিলাম। তাহলে 2 কাটলো, cos স্কয়ার বাই sin স্কয়ার মানে tan স্কয়ার। কে বললো? cos বাই sin মানে cot। অ্যান্সার আছে cot স্কয়ার থিটা আছে। কত নম্বর অপশন আছে বলো? অপশন ডি। চলো, অঙ্ক কি মাথায় ঢুকলো? সোজা অঙ্ক না, কিন্তু ফর্মুলা না জানলে সোজা অঙ্ক হবে? ফর্মুলা জানতে হবে, ফর্মুলার সঙ্গে ডিল করতে হবে। ত্রিকোণমিতি মানেই ফর্মুলা, আর ফর্মুলার সঙ্গে যে ডিল করতে পারবে তার কাছে অঙ্ক একদম জলভাজ, একদম সোজা। চলো পরের অঙ্ক। চলো 3 নাম্বারটা দেখো। এই 3 নাম্বারটা কি বলছে দেখো, 1 মাইনাস cos 2 থিটা বাই, এই ভালো করে শুনবে এদিকে, দেখো যাকে ধরবে সে বলবে। শুভঙ্কর বলো, বারুই বলো, বারুই 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা বলো। ভেরি গুড, 2 sin স্কয়ার থিটা। আদিত্য বলো sin 2 থিটার sin cos এর সূত্রটা বলো। টু সাইন, ভেরি গুড, 2 sin থিটা অ্যাপ্লাই করো এখানে, অঙ্ক হয়ে যাবে। বলো 1 মাইনাস cos 2 থিটা মানে কি বলো? 2, ভেরি গুড, 2 sin স্কয়ার থিটা। আর বলো sin 2 থিটা দুটো সূত্র আছে না, একটা tan আছে একটা sin cos আছে, তাহলে sin cos অ্যাপ্লাই করব, কারণ উপরে sin আছে তাই। এই সূত্র হচ্ছে কি বলো? 2 sin থিটা ইনটু cos থিটা। চলো 2 কাটলো, sin sin কাটলো, ওর থাকে কি বলো? sin থিটা বাই, তাহলে হবে অ্যান্সার কত বলো? tan থিটা। অপশনে আছে। চলো, এত সহজ অঙ্কগুলো, এতটাই সহজ এই অঙ্কগুলো, বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ, চলো পরের অঙ্ক। চলো 4 নম্বর অঙ্কটা বলো তো কি আছে? 1 প্লাস tan স্কয়ার থিটা বাই, আচ্ছা এটা নিশ্চয় বুঝতে পারছেন স্যার কি হবে, তাই না? ওঠো এখান থেকে, ওঠো ফার্স্ট, টাইম নষ্ট করবে না, ভিডিও চলছে। ওঠো, আমাদের মেমো মতো ওঠো, মনে বসো। শুভর সঙ্গে কথা বললে তারপর তোমাকে ওই ওই কোণে বসিয়ে দেবো, ওকে এদিকে নিয়ে আসবো, মনে বসো। স্ট্যান্ড হবে না, ওদিকে চেপে, ওদিকে চেপে যাও, ওদিকে চেপে যাও, ওদিকে চেপে যাও। হ্যাঁ
এই তুমি কথা বলবে না, তোমার কোন ছিল ওদিকে? হ্যাঁ চলো, এই অঙ্কটা দেখে নিশ্চয় বুঝতে পারছি অ্যান্সার কি হবে, তাই না? কেউ বলতে পারবে? অনলাইন অ্যান্সার হবে, একবারই বলে দিতে পারি। হ্যাঁ sec 2 থিটা। তার মনে হচ্ছে না এটা, কারণ শুনবে, বলো স্যার cos 2 থিটা tan এর সূত্রটা কি জানি আমরা? cos 2 থিটা tan এর সূত্র কি জানি বলো? 1 minus tan square theta by 1 plus tan square theta না স্যার? cos মানে আচ্ছা এটা 1 বাই আছে না? আচ্ছা cos মানে কি 1 বাই sec তো, তাই তো? আচ্ছা cos টা তো উল্টে দিয়ে আমি sec হয়ে যাবে না? তাহলে দেখো কি হবে, 1 বাই cos মানে sec, তাহলে sec 2 থিটা কি হবে বলো তো? এটা উল্টে যাবে, তাহলে 1 প্লাস বাই 1 মাইনাস, বলতে পারি 1 বাই cos উল্টে দিলে মানে কি sec হয়ে যাবে তো? sec ছিল মানে বলতে পারি তো? এটা তো আছে এখানে স্যার, তাহলে কি হবে? অ্যান্সার হবে কি বলো? sec 2 থিটা। অপশনে আছে কত অপশন? বি। চলো, কারণ cos 2 থিটা যে tan এর সূত্র সেটাকে উল্টে দিয়েছে জাস্ট, বুঝে গেল? চলো 4টে অঙ্ক হয়ে গেল, 5 নম্বরটা দেখো। চার হয়েছে সবার, আমার 5। চলো 5 কি বলেছে দেখো, cot 2a প্লাস tan a। চলো এই কথা না, চলো cot 2a প্লাস tan a। দেখো এই অঙ্কটা সহজভাবে করতে পারো, একদম সহজ। কি করে স্যার? cot 2 এর দেওয়া আছে, কিন্তু tan 2 এর সূত্রটা বলতে পারি কি বলতো? আমরা জানি যে tan 2 মানে কত বলো? 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার না, তাই তো? আচ্ছা cot মানে কি এটাকে উল্টে দিতে হবে না? tan 2 যদি এটা হয়, cot 2 মানে কি উপরে এটা উপরে নিচে উল্টে যাবে এটা, তাহলে cot 2 মানে কি বলতে পারি বলো? 1 মাইনাস tan স্কয়ার a বাই 2 tan a। ওকে, তার সঙ্গে প্লাস আছে কি বলো? এটা বুঝতে কারো সমস্যা হলো? কারণ tan 2 এর সূত্রটাকে উল্টে দিলাম মানে cot 2a। কোনো কোশ্চেন? বুঝতে পারলে? পাক্কা? দেখতে পাচ্ছ না? কোনো বসো, ওই বসবে, ওই লাইটটা দেখতে পাচ্ছ না? চলো উঠে উঠে যাও, উঠে যাও, ওই ওখানে বসো। কেন? এই তুমি এই কথা ওদিকে, এই বইটা ওটা বইটা তোলো, না না ঠিক নেই, বইটা তোলো। হ্যাঁ চলো, এই ইন্দ্রাণী তুমি আগে তো এগিয়ে যাও, বস আরো এগো আরো এগো, এঞ্জেল এগিয়ে যাও, এগিয়ে যাও। চলো দেখো tan 2 থিটার সূত্র কি ছিল? এটা ছিল, যদি cot আছে মানে কি tan কে উল্টে দিলাম, তাহলে cot থিটার মান পেলাম। এটা ক্লিয়ার তো? তো লসাগু করো, 2 tan a লসাগু হবে, উপরে হবে 1 মাইনাস tan স্কয়ার a প্লাস এটা হবে কি বলো? 2 tan স্কয়ার a না, তাই না? চলো স্যার এটা যদি আমি প্লাস মাইনাস করি হবে 1 প্লাস tan স্কয়ার a বাই 2 tan a। একবার বলতে পারবে স্যার এটা কার সূত্র? এনিওয়ান? এনিওয়ান বলতে পারবে কার সূত্র এটা? এনিওয়ান? বলো। sin 2 থিটা cosec 2 থিটা, ভেরি গুড। কেন বলো তো? sin এর সূত্রকে উল্টে দিয়ে যেটা করতো, এই sin 2 থিটা tan এর সূত্রটা কি ছিল বলো? sin 2 থিটা tan এর সূত্র কি ছিল বলো? 2 tan থিটা বাই 1 প্লাস এটা ছিল না? তো এই সূত্রটাই আছে, বাট এটা উপরে এটা নিচে নেই, এটা উপরে এটা নিচে আছে তো, উল্টানো আছে না? আমার সাইন উল্টা মানে কি কোসেক, তো এটা হবে দেখো কোসেক 2 থিটা।
উল্টে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই এটা নিচে আসবে, এগুলো আমাদের ডিল করতে হবে, তাই তো? তার মানে এটা কি হয় বলো, কোসেক 2 থিটা। চলো মাথায় ঢুকলো সবার? সো নাম্বার 5 কমপ্লিট। কারণ কোশ্চেন আছে? সবার হয়েছে? চলো পরে কোশ্চেন 6 নাম্বারটা দেখো। ছয় নম্বর বলছে যে চারটে অপশন দিয়েছে, দিয়ে বলছে নিচের কোন বিবৃতিটি সত্য না, তাই তো? তাতে করো এটা, তাতে করো। দেখো বলছে নিচের কোন বিবৃতিটা সত্য না, মানে নিচের চারটে অপশনের মধ্যে কোন অপশনটা মিথ্যা, বাকি তিনটে সত্য। তাহলে সত্যগুলো আগে বের করি, তাহলে মিথ্যাটা এমনি হয়ে যাবে। চলো চলো অপশন বি দেখো তো একবার, সত্য না মিথ্যা? অপশন বি সাইন থ্রি থিটার সূত্র। চলো অপশন বি সত্য দেওয়া আছে, অপশন ডি সত্য দেওয়া আছে, তাই তো? চলো 6 নম্বরটা দেখো, আমি ডিসকাস যদি তোমাদের সামনে করি এই বিষয়ে ভাবে, অপশন এ বি সি ডি। চলো এ নাম্বার অপশনটা যে একবারে করি না, প্রথমে ওটা মিথ্যা হয়ে যাবে, তাই এ নাম্বার অপশনটা পরে করতে চাইছিলাম, যাই করে এ নাম্বারটা অপশনটা করি। দেখো এ অপশন কি আছে বলো? এ নাম্বারে বলেছে 4 cos cube a equal to 3 cos 3a প্লাস cos a। আচ্ছা দেখো তো cos 3 থিটার যে সূত্রটা তোমরা পড়েছো সেটা কি এরকম টাইপের ছিল? সাজিয়ে লেখো তো এটাকে, এখানে থেকে cos 3 থিটার মান বের করে দেখি কি হয়, তারা পরে অপশন পরে চেক করছে, এই অপশনটাকে সাজিয়ে লেখো, এই সূত্রে মিথ্যা। দেখো তো cos 3 থিটা এগুলো কি বলতে হবে, দেখো তো 3 cos 3a ইকুয়াল, এটা ইকুয়াল টু এটাকে দিয়ে মাইনাস করে দাও, তাহলে হবে দেখো 4 cos cube 3a মাইনাস cos a, তাই না? তাই তো? তাহলে cos 3 থিটা বের করতে হবে, থিটা ভাগ করতে হবে ওদিকে, তাহলে দেখো তো cos 3 থিটা ইকুয়াল বা 3a ইকুয়াল টু 4/3 মাইনাস 1/3 cos। এরকম ছিল কি সূত্র কোনো? ছিল cos থিটা সূত্র এরকম ছিল? তো cos থিটা মানে কি ছিল বলো? 4 cos cube থিটা মাইনাস 3 cos থিটা, তা তো নেই, এটা ভুল, তাহলে অপশন এই ভুল, বাকিগুলো ঠিক আছে, সব ঠিক আছে, বুঝলে? ক্লিয়ার তো? কারণ cos থিটা শুধু এরকম ছিল না, ছিল 4 cos cube থিটা মাইনাস 3 cos থিটা, উল্টো হচ্ছে, অন্য রকম হচ্ছে, বুঝে গেল? তাহলে 6 এর অপশন এই হচ্ছে ভুল আনসার। বুঝে গেল? তুমি দেখতে দেখতে পাচ্ছ? চলো হয়েছে সবার? এনি কোশ্চেন? এবার দেখো পরে বসি, হয়েছে সবার? এটা 7 নম্বরটা দেখো, এই কথা না, 7 7 ভালো করে শুনবে। 7 বলছে 2 cos থিটা ইকুয়াল টু 2 cos থিটা ইকুয়াল টু x প্লাস 1/x, তাই না? 2 cos থিটা ইকুয়াল টু x প্লাস 1/x হলে বের করতে বলেছে কার মান?
cos 2 থিটা মান কত? কি বলেছে বলো? cos 2 থিটার মান কত? ভালো করে শুনবে। ওকে, চলো দেওয়া আছে cos থিটার মান আর cos 2 থিটার মান বের করতে বলেছে। তাহলে বলো কোন সূত্র অ্যাপ্লাই করবো বলো? চারটের মধ্যে শুধু cos এরটা ইউজ করবো, তাই তো? কি হবে দেখো, আচ্ছা কি সূত্র বলো? 2 cos থিটা -1, তাই না? তাই তো? এটা অ্যাপ্লাই করলাম কেন? কারণ cos এর মান দেওয়া আছে তাই cos সূত্র অ্যাপ্লাই করলাম। চলো এবার দেখো তো স্যার স্কোয়ার সহ দেওয়া হয় তাহলে কি হবে বলতে পারি? দেখো তো 1/2 ইন্টু এটা বলতে পারি? একবার তাকাবি তো, বুঝেছো? চল কি লিখলাম, কেন লিখলাম তার কারণ আছে। দেখো তো স্যার স্কোয়ার কেন করলাম? স্কোয়ার বানালে 4 হয়ে যাবে না? আচ্ছা 4 আর 2 কাটলে তো 2 পড়ে থাকে এখানে। এটা কেন এইভাবে লিখলাম? বিকজ একবার 2 cos মানটা পুরো মানটা একবার বসাবো তাই, বুঝলে? চলো আর কি হয় তারপর দেখো, এর মান কত বলো? x প্লাস 1/x। ওকে, চলো সূত্র ভাঙো কি হবে? এটা a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার না? এনি কোশ্চেন? নো কোশ্চেন। চলো এই x x কাটবে না, 1/2 দিয়ে গুণ করে দাও, তাহলে 1/2 ইন্টু x স্কয়ার প্লাস 2 ইন্টু 1/2 প্লাস 1/2 ইন্টু 1/x স্কয়ার -1, তাই না? এই 2 আবার কাটবে, তাই তো? আচ্ছা কি পড়ে থাকবে তো, এই এখান থেকে আর এখান থেকে 1/2 কমন নাও, এখানে পড়ে থাকবে +1, এখানে +1 পড়ে থাকবে আর -1, +1 কেটে যাবে। চলো অপশন আছে, এটা কত অপশন আছে? বিতে। এনি কোশ্চেন? চলো অঙ্ক নাম্বার 7 কমপ্লিট। এনি কোশ্চেন? চলো বুঝতে পারলে? পড়াটা ভুল লিখেছো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা 1/x স্কয়ার হবে। এটা ওটা 1/x স্কয়ার হবে, ভালো করে দেখে দেখো 1/x স্কয়ার -1 শেষে আছে। চলো পরের অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, sin থিটা ইকুয়াল টু 3/5 হলে, বলছে sin থিটা ইকুয়াল টু 3/5 হলে cos 2 থিটার মান কত হবে? চলো দেখো sin থিটার মান দেওয়া আছে, cos 2 থিটার মান বের করতে বলেছে, তাই তো? বলো cos 2 থিটার মান যেহেতু বের করতে বলেছে, এর কোন সূত্র অ্যাপ্লাই করবে কেউ বলতে পারবে? সাইনের সূত্র। সেটা কেন বলো তো? কারণ সাইনের মান দেওয়া আছে, আমি একটু আগে বলেছিলাম স্যার অঙ্ক বলে দেবে কোন সূত্র ইউজ করবো, তাই না? তাহলে বলেছে অঙ্ক দেখো আছে cos 2 থিটা, এর 4টে সূত্র আছে, ইউজ করবো কোনটা? সাইনের সূত্রটা। কেন? সাইনের মান দেওয়া আছে তাই। আর কি সূত্র বলে? এর 1 -
2 sin স্কয়ার থিটা না, তাই তো? চলো 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা মানে কত হবে দেখো, sin থিটা 3/5 মানে কত হবে বলো, 9/25 এর স্কয়ার। তাহলে কত হবে দেখো, 1 মাইনাস 18/25 না, তাহলে কত হবে দেখো 7/, অপশনে আছে অপশন বি। চলো এনি কোশ্চেন, এনি কোশ্চেন? খুব সহজ অঙ্ক, চলো বাচ্চাদের অঙ্ক, চলো খুব সহজ হয়েছে। চলো খুবই সহজ। চলো পরে অঙ্ক 9 নাম্বারটা দেখো। চলো 9 নাম্বারটা কি বলছে দেখো, ভালো শুনবে। বলছে tan a = 3 হলে, tan a = 3 হলে tan 2a এর মান কত? বলেছে tan 2a এর মান কত হবে? একদম সহজ অঙ্ক এটা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। tan 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করো, কি ফর্মুলা বলো? 2 tan a by 1 minus tan square a, বেসিক ফর্মুলা অফ tan 2a। চলো মান বসিয়ে দাও, 2 into tan a, tan a মানে কত 3, by 1 minus tan square a মানে কত হবে 9, তাই তো? তাই কিনা বলো? কত হয় দেখো তো, 6/-8 -3/4। চলো অপশন এ -3/4, অপশন এ। এনি কোশ্চেন? সবাই ক্লিয়ার তো? চলো পরে কোশ্চেন। চলো 10 নম্বর দেখো, এই কত বলছো? চলো পরে কোশ্চেন দেখো 10 নাম্বার কি বলেছে, sin a = 3/5 হলে কার মান বের করতে দিয়েছে বলো, sin 3 এর মান কত হবে? শুনবে বলছে sin, দেখো কোশ্চেন বলেছে sin a = 3/5, তাহলে বের করতে বলেছে কার মান বলো, sin 3a। আচ্ছা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি কি হবে অঙ্কটা, কারণ sin 3 এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। বলো কে বলতে পারবে সূত্রটা? sin 3 এর সূত্র কে বলতে পারবে? 3 sin a - 4 sin cube a। চলো সূত্র হচ্ছে, ফর্মুলা হচ্ছে 3 sin a - 4 sin cube a। তাহলে মান বসিয়ে দাও, 3 into sin a মানে কত, দেওয়া আছে 3/5, 4 into sin cube, sin cube মানে কি, এটার কিউব মানে কত হয় বলো
3 কিউব 27, 5 কিউব কত 125। চলো সহজ অঙ্ক। 9/5 মাইনাস 4 7 8 আর 2 8 হাতে গেল 2, 4 2 8, 2 10। ওকে চলো লসগু হবে 125, তাহলে 5 25, তাহলে হবে 9 ইন্টু 25 মানে হচ্ছে 225 আর 225, তাই তো? তাহলে এটা ক্যালকুলেট করলে কত হবে বলো? 117/125। চলো 117/125 অপশন আছে, অপশন বি। চলো খুব সহজ অঙ্ক, খুব সাধারণ অঙ্ক, দেখে নাও। কিছুই না, জাস্ট ফর্মুলাকে অ্যাপ্লাই করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। আজকে অনেকে পড়তে আসে না, অনেকে, তাই না? দেখছি। চলো পরে কোশ্চেন। 10 হয়েছে। চলো 11 নম্বরটা করি। চলো দেখো 11 নম্বরটা কি বলেছে, ভালো করে শুনবে। cos a equal to √3/2 হলে cos 3 এর মান কত হবে? এই জাস্ট নরমাল অঙ্ক, কথা বলছো কেন? দেখো cos এর মান √3/2 হলে cos 3 এর মান কত? আগের মতো সূত্র অ্যাপ্লাই করো। দেখো বলো কি সূত্র জানি, এটা বলো। এই কি হচ্ছে? ওটা বসো ঠিক করে। দেখো cos 3 মানে কি জানে বলো? 4 cos cube a minus 3 cos a, এটা নরমাল ফর্মুলা ছিল। চলো মান বসা, 4 ইন্টু cos cube a মানে এটা কিউব না, এটা কিউব করলে কত হবে? 3√3/8 মাইনাস 3 ইন্টু cos a মানে কত? তাই তো? চলো এটা কাটলে কত হবে? 2, 3√2/2 মাইনাস √3, এটা এটা 3 হবে, সরি। দেখো কেটে যাবে। চলো অপশন আছে 0, দেখো তো অপশন সি, একদম সহজ অঙ্ক। দেখো এনি কোশ্চেন, খুবই সাধারণ অঙ্ক, খুব সহজ অঙ্ক। তাও হবে, এটা সহজ হচ্ছে। ইকুয়াল টু থিটা মান বের করে ওখানে থিটা মান বসাবে, তাই তো? হবে, হয়েছে। যদি এটা √3/2 না দিয়ে অন্য কিছু দিতে, তখন কি করতে? তাহলে একবারে করে নাও ব্যাপারটা। চলো হবে। এই পরের অঙ্ক দেখো, 12 নম্বরটা দেখো। কত বাজে? এই কত বাজে দেখো তো একবার। 33। চলো আরো করাই। পরের অঙ্ক বলো, 12 নম্বরটা বলো। 12 নম্বর কি বলেছে দেখো, tan x equal to b/a হলে, ভালো করে শুনবে, tan x equal to b/a হলে কারণ বের করতে বলেছে, বলো বের করতে বলেছে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু sin 2x এর মান কত হবে, তাই না?
দেখো কোশ্চেন বলেছে tan x ইকুয়াল টু b বাই a হলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু tan 2x এর মান কত হবে? চলো খুব সহজ কোশ্চেন। আচ্ছা আমাকে কেউ বলতে পারবে স্যার, শুভঙ্কর বলো sin 2x এর কি ফর্মুলা অ্যাপ্লাই করবে এখানে? শুভঙ্কর শুধু বলবে, বলো মানে কিসের সূত্র বলো? এই দুটো সূত্র ছিল, একটা হচ্ছে sin cos, একটা tan। বুঝতে পারবে? একবার কমন সেন্সকে কাজে লাগাতে আগের অঙ্কগুলো ভালো করে শুনতে আর বুঝতে পারতে যে এখানে tan এর মান দেওয়া আছে, তাহলে sin এর tan এর সূত্র অ্যাপ্লাই করব। এর আগের অঙ্কগুলো সেম তাই করেছিলাম, যার মান দেওয়া থাকবে তার সূত্র অ্যাপ্লাই করেছিলাম। একটু যদি তুমি ভালো করে শুনতে তাহলে বলতে পারতে এটা। তাহলে দেখো এটা কি করব, sin এ কোন সূত্র অ্যাপ্লাই করবো বলো? tan এর সূত্র। কেন? tan এর মান দেওয়া আছে তাই। এই tan এর সূত্রটা বলতে পারবে শুভঙ্কর? বলো sin টু দি 2x এর tan এর সূত্রটা বলতে পারবে? পড়াশোনা করছো না, শুনছো না ভালো করে, বলতে পারবে? বলো tan স্কয়ার x হবে 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x। ওকে, এটা বলিনি আমি, তাহলে মাথায় রাখতে হবে একটু। চলো এটা যা আছে তাই রাখলাম, বলো মান বসাও। 2 tan x, 2 ইন্টু tan x মানে কত বলো? b বাই a বাই 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ার মানে কত? x স্কয়ার, b স্কয়ার বাই, তাই কিনা বলো? তাই তো। তারপর দেখো ইকুয়াল টু, যা আছে তাই রাখো, a স্কয়ার প্লাস b স্কয়ার যা আছে তাই রাখলাম, ইনটু নিচে লসাগু করতে হবে। নিচের লসাগু a স্কয়ারটা উপরে উঠে যাবে, তাই না? আচ্ছা পরে তুই জায়গায় দেখো, নিচের লসাগু হবে a স্কয়ার, উপরে হবে a স্কয়ার, উপরে কত হয় দেখো 2b বাই a, তারপর লাইন দেখো a স্কয়ার 2b বাই a ইনটু a স্কয়ার বাই এটা। চলো সহজ সাধারণ ক্যালকুলেশন দেখো, এবার এটা কাটবে, একটা a কাটবে, পরে থাকে কি বলো? 2b মানে 2ab, आंसर হবে 2ab। দেখো না, খুব সাধারণ অঙ্ক, খুব সহজ অঙ্ক। এনি কোশ্চেন? 1% কারো কোনো সমস্যা আছে? যে মন দিয়ে ক্লাস করবে তার কোনো সমস্যা থাকবে না। চলো অপশন আছে এটা, কোন অপশন আছে এটা? অপশন বি। চলো বোঝা গেল? এনি কোশ্চেন? এই বোঝা গেল? ইদানিং করছো না অঙ্কটা? হয়েছে, ভেরি গুড। চলো এই বাকিটা করছো সবাই? এই সিরিজ তুমি, ভেরি গুড। চলো তাহলে ভালো করে শুনবে, আজকে এই ক্লাসটা 12 পর্যন্ত অঙ্ক করালাম, ঠিকই আছে। এর পরের দিন এই চ্যাপ্টার শেষ হবে, হয়ে এর পরের চ্যাপ্টার অনেক অঙ্ক হয়ে যাবে, সূত্র হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত থাক, পরের ক্লাস